তোমাদের মধ্যে যদি কেউ সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুল যদি চুবায়, এই আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা পরিমাণ পানি থাকে সেটা হলো দুনিয়ার জীবন, আর পুরো সমুদ্রটা হচ্ছে আখিরাতের জীবন। সুবহান আল্লাহ পাঠ করেন। নবীজি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক বলো? এই দুনিয়ার জীবনটা তো হচ্ছে একটা গাছের ছায়ার মতো। একজন মুসাফির যখন পথ চলে তখন সে মাঝে মধ্যে বিশ্রামের জন্য গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নেয়। যখন তার বিশ্রাম শেষ তখন সেই মুসাফির ওই গাছের ছায়াকে ছেড়ে আবার চলে যায়। নবী বলেন, দুনিয়াটা হচ্ছে একটা গাছের ছায়ার মতো, একটা বিশ্রামাগার। এই তো এখন দুনিয়াতে আছি, আবার এখন নাই। তো সুতরাং যে দুনিয়া এত সামান্য, সেই দুনিয়ার জন্য এত আরামায়েশের কি প্রয়োজন বলো? সুবহান আল্লাহ পাঠ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু তোমাদের জন্য উত্তম হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কশ্চিনকালেও কোনোদিন শেষ হবে না। ঠিক কি না? কোরআনে পাকের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, দুনিয়ার জীবনটা হলো খুব সামান্য, তোমাদের জন্য উত্তম জীবন হচ্ছে আখিরাতের জীবন। আর তোমরা দুনিয়াতে যা কিছুই করবে তোমাদের সব কিছুর হিসাব আল্লাহ পাকের নিকট দিতে হবে। আল্লাহ পাক এমন এক সত্তা, যিনি কাল কিয়ামতের দিন কোনো মানুষের উপরে সুতা পরিমাণ জুলুম তিনি আল্লাহ করবেন না। সুবহান আল্লাহ পাঠ করেন। সুবহান আল্লাহ। মানে এরকম বহু আয়াত আছে, আমি বলতে পারবো আপনাকে, যে আয়াতগুলোতে আল্লাহ পাক একটা কথাই বলতেছেন যে তোমরা দুনিয়া না, তোমরা আখিরাতকে তালাশ করো। এটা কিছুই না, এটা একটা মোহ, একটা মায়াজাল। দুনিয়াটা এটা বেশি দিন থাকবে না, এটা শেষ হয়ে যাবে। তো দুনিয়াটা কিরকম, এর অনেকগুলো উদাহরণ নবীজি আমাদেরকে দিয়েছেন হাদিসে। যেমন নবীজি একটা হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাদ্দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা জাআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। নবীজি বলেন যে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা কিরকম, তোমাদের মধ্যে যদি কেউ সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুল যদি চুবায়, এই আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা পরিমাণ পানি থাকে সেটা হলো দুনিয়ার জীবন, আর পুরো সমুদ্রটা হচ্ছে আখিরাতের জীবন। সুবহান আল্লাহ পাঠ করেন। তাহলে এত বড় বিশাল সমুদ্র পরিমাণ আখিরাতের জীবন, জান্নাতের জীবন বাদ দিয়ে আমরা সামান্য এক ফোঁটা পরিমাণ পানি দুনিয়ার জীবনের পিছনে আমরা দৌড়াই। ঠিক কিনা বলেন? এজন্য আমার নবীর ভিতরে খুব বেশি দুনিয়া নিয়ে ব্যস্ততা ছিল না, তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন। একবার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে আসছেন। আসার পরে দেখলেন যে আমাদের নবীজি খেজুর পাতার যে মাদুর, চাটাই, তিনি এর উপরে শুয়ে আছেন, আর নবীজির পিঠের মধ্যে দাগ হয়ে গেছে চাটাইয়ের। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ আপনি যদি চান আমরা আপনার জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা করতে পারি, আপনি একটু আরামে ঘুমাবেন, আপনি আমাদের নবী, আপনি মহামানব। নবীজি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক বলো? এই দুনিয়ার জীবনটা তো হচ্ছে একটা গাছের ছায়ার মতো। একজন মুসাফির যখন পথ চলে তখন সে মাঝে মধ্যে বিশ্রামের জন্য গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নেয়। যখন তার বিশ্রাম শেষ তখন সেই মুসাফির ওই গাছের ছায়াকে ছেড়ে আবার চলে যায়। নবী বলেন, দুনিয়াটা হচ্ছে একটা গাছের ছায়ার মতো, একটা বিশ্রামাগার। এই তো এখন দুনিয়াতে আছি, আবার এখন নাই। তো সুতরাং যে দুনিয়া এত সামান্য, সেই দুনিয়ার জন্য এত আরামায়েশের কি প্রয়োজন বলো? সুবহান আল্লাহ পাঠ কর। কথা কি বুঝছেন? এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার প্রতি আমাদের মোহটা কমানো। দুনিয়াদারি থাকবেই, পয়সা ইনকাম করতে হবে, বাড়ি ঘর দুয়ার লাগবে, সব কিছুরই প্রয়োজন আছে, তবে মোহ জিনিসটা যেটা এত একটা নেশা আজকে আমাদের হয়েছে দুনিয়ার প্রতি, যে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। ঠিক কি না? যাই হোক, তো এই জন্য দুনিয়া এমন একটা জায়গা যেটা কখনো মানুষকে পরিতৃপ্ত করবে না, যতই কামাই করেন না কেন আপনি। নবীজি বলেছেন, মানহুমানে লা ইয়াশবাআনে। এটা হয়তোবা সাহাবাদের কথা, যে দুইটা জিনিস কখনো মানুষকে পরিতৃপ্ত করে না।
এক নাম্বার মানহুমুন ফিল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে কখনো সে পরিতৃপ্ত হয় না, তার আরও জ্ঞান অর্জন করতে মনে চায়, তার শুধু পড়তেই মনে চায়, ঠিক কিনা বলেন? আরেকটা হলো মানহুমুন ফিদ দুনিয়া, যারা দুনিয়া তালাশ করে, যারা দুনিয়া কামাই করে, তাদেরও দেখবেন দুনিয়াদারি দিয়ে হয় না, তারা যত সম্পদ কামাই করে তাদের আরও বেশি কামাই করতে মনে চায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দুনিয়ার একটা চরম বাস্তবতা। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরটা অচল, কিন্তু এখনও দেখেন তার মধ্যে টাকার নেশা আছে, পদের নেশা, প্রাচুর্যের নেশা, সে আরও বহুদিন বাঁচবে, তার মনের ভিতরে আশা আছে না নাই বলেন? আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়াহরুমুবনু আদমা ওয়াশিব্বু মিনহু ইসনান, যে একজন মানুষ বৃদ্ধ হয় কিন্তু সেই বৃদ্ধ মানুষের ভিতরে দুইটা জিনিস যুবক থাকে, মানে দুই জিনিসের চাহিদা বৃদ্ধ মানুষ ছাড়তে পারে না। এক নাম্বার আল হিরসু আলাল মাল, দুই নাম্বার ওয়াল হিরসু আলাল উমর। একটা হচ্ছে দুনিয়ার সম্পদের প্রতি তার লোভ, আরেকটা হচ্ছে আরো বেশি দিন বাঁচবে এই লোভ। কথা বুঝতে পারছেন? বৃদ্ধ বৃদ্ধ মানুষ তারা এই দুই জিনিস ছাড়তে পারবে না, সম্পদের প্রতি লোভ, আরো বহুদিন বাঁচবে এই জিনিসের প্রতি লোভ। নবীর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই বলেন ভাই? বলেন। আস